আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলমিনের ৯৯টি সিফতি নামের একটি নাম রয়েছে, যেই নামটি অধিক মহামূল্যবান এবং পবিত্র নাম। যে নামটি হচ্ছে ইয়া বাসিরু। বন্ধুরা, ইয়া বাসিরু এর অর্থ হচ্ছে হে সর্বস্রষ্টা। এর ফজিলত, বন্ধুরা, এর অনেক ফজিলত রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। ভিডিওটা টেনে দেখবেন না। বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা, ইয়া বাসিরু আল্লাহ পাকের এমন একটি নাম, যেই নামটি গুণবাচক, অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। বন্ধুরা, ফরজ এবং সুন্নত নামাজ, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের অনেক নামাজ আছে সুন্নত, অনেক নামাজ ফরজ। আগে আমরা সুন্নত নামাজ পড়ি, তারপরে ফরজ। অনেক সময় ফরজ পড়ার পর আমরা সুন্নত নামাজ আদায় করি। প্রিয় বন্ধুগণ, কিতাবে আছে সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়, মাঝখানে আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন অথবা ঘরের ভিতরে নামাজ পড়ছেন, নামাজ পড়তে বসছেন, আপনি আগে সুন্নত নামাজ আদায় করেছেন। সুন্নত নামাজ আদায় করে আপনি যখন ফরজ পড়বেন, এর আগে সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে কোনো ব্যক্তি যদি এই ইয়া বাসিরু এই নামটি তসবিহ করে, এই নামটি পড়ে, এই নামের ওজিফা করে, প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহর দৃষ্টিতে দেখবেন, খুব মায়ার দৃষ্টিতে দেখবেন, এবং আল্লাহ তাআলা তাকে ভালোবাসার দৃষ্টিতে তার দিকে নজর করবেন সবসময়। ছোট্ট এই আমলটি করলে সবসময় যদি ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে ইয়া বাসিরু কয়েকটা জিকির করেন বা কয়েকবার পড়েন, এইভাবে যদি নিয়মিত আপনি পাঠ করতে থাকেন, আল্লাহ তাআলার রহমত বরকত আপনার উপর নাজিল হবে এবং আল্লাহ তাআলার অনুগ্রহের দৃষ্টি আপনার উপরে ইনশাআল্লাহ নাজিল হবে। বন্ধুরা, শুধু তাই নয়, কারো চোখের মধ্যে যদি ব্যথা থাকে, চোখে ব্যথা, অনেক মানুষের চোখে ব্যথা থাকে, চোখে জ্বালাফোড়া থাকে, চোখ লাল হয়ে যায়, চোখে পানি পড়ে, তো এই ধরনের যদি কারো হয় যে চোখের মাধ্যমে পানি পড়তেছে, চোখের লাল হয়ে গেছে, চোখে দেখেন না, চোখে কম দেখেন, ব্যথা করে, তাহলে চোখের যদি দৃষ্টিশক্তি যদি দুর্বল হয়ে যায়, কম দেখেন, তাহলে এই ইয়া বাসিরু নকশাটি, নামটি আমি আমার ভিডিওতে দিচ্ছি। ইয়া বাসিরু এই হরফগুলি সুন্দর করে লিখে মেশক জাফরানের কালি দিয়ে চীনা বর্তনের মাধ্যমে, চীনা বাসন, এই বাসনের মাধ্যমে এই হরফগুলি লিখবেন। মেশক জাফরানের কালি দিয়ে এই হরফগুলি, ইয়া বাসিরু হরফগুলি লিখবেন। লিখে গোলাপ জল দিয়ে ধৌত করবেন, মানে গোলাপ জল দিয়ে, গোলাপের পানি দিয়ে এই প্লেটটাকে ধৌত করবেন। ধৌত করে তাতে আম্বর ও কাপুর মিশিয়ে, আম্বর ও কাফুর একটি বস্তু আছে বা এইটি মিশিয়ে সুরমার মতো করে, মানে এই পানিটার সাথে আম্বর এবং কাফুর মিশিয়ে, কাফুর এগুলি মুদিমালের দোকানে গেলে পাবেন, বিভিন্ন মুদিমালের দোকানে, যে আম্বর বা কাফুর কাকে বলে, তো এইগুলি দিয়ে একটু দিয়ে পানিটাকে মিশ্রিত করবেন। মিশ্রিত করে ওই পানিটা সুরমার মতো করে, আম্বর এবং কাপড় যখন মিশানোর পরে এটা সুরমার মতো হয়ে যাবে। সুরমার মতো হয়ে গেলে ওইটা সুরমার মতো চোখের মাধ্যমে
একটু একটু করে লাগিয়ে দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার চোখের ব্যথা থাকবে না, চক্ষু ভালো হয়ে যাবে, চক্ষু যন্ত্রণা কমে যাবে, লাল হলে চক্ষু সুস্থ হয়ে যাবে, চক্ষের দৃষ্টিশক্তি বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, শুধু তাই নয়, এই নকশাটি লিখে শিশুর এই হরফগুলি আমি ভিডিওতে দিচ্ছি। এই হরফগুলি মেশক জাফরানের কালি দিয়ে সাদা কাগজের মধ্যে লিখে শিশু বাচ্চার গলার মধ্যে ঝুলিয়ে দিলে শিশু বাচ্চা বদনজর থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করে রাখবে, বদনজর পড়বে না, শিশু বাচ্চা সুস্থ থাকবে। বন্ধুরা, এই ইসিমটুকু মেশক জাফরান দিয়ে লিখে সঙ্গে ধারণ করলে, তাবিজ বানিয়ে সঙ্গে ধারণ করলে বন্ধুরা 40 দিন পর্যন্ত 41 বার করে পাঠ করে চোখে দম করলে চোখে পূর্ণ মাত্রা শক্তি বাড়বে, চোখ সুস্থ থাকবে ইনশাআল্লাহ।